আমরা কালকে সাগরে মাছ ধরতে গেছিলাম, কিন্তু আমরা অনেকগুলো মাছ পেয়েছি। জাল মারিয়া মাছ উঠাইয়া দেখানো যায় না, কারণ ভিডিও করাটা সমস্যা। কুয়েতে সাগরে মাছ ধরা নিষেধ, যার জন্য সমস্যা। তো আমরা এতগুলা হয়েছে। আমরা কুয়েতে আসলে বাংলাদেশে এই মাছটির অন্য নামে ডাকে, আর কুয়েতে আমরা ওই বাড়া মাছই সবাই বলে, বাংলাদেশিরা সবাই বাড়া মাছ বলে। তো এতগুলা বাড়া মাছ পাইছি, বেশ বড় বড় মাছের সাইজ। ক্যামেরায় অনেক ছোট দেখা যায়, কিন্তু বাস্তবে মাছটি অনেক বড় বড়। তো এই মাছগুলারে ছোট ছোট করে কেটে পাতুরি করব এখন আমি। আর কতগুলো বিগ সাইজ একদম বড় বড় চাপিলা পাইছি। চাপিলাগুলো দিয়ে আমি টক বানানোর জন্য অলরেডি বসিয়ে দিছি। এই দেখেন, অনেক বড় বড় চাপিলা ছিল, আর এটার আমি টক করব, যার জন্য বসে এলাইছি। ভিডিওটা করতে খেয়াল ছিল না আমার। আর কিছু মাছ পাইছি, দাইকনা মাছ। এগুলা বেশ বড় বড় দাইকনা পাইছি, এগুলা ভুনা হবে এখন। বড় সাইজের দাইকনা পাইছি অনেকটু। তো এগুলা কেটে কুটে মাছ সব ধুয়ে রেডি করে নিছি, এখন এগুলো রান্না হবে। আসলে যখন জাল মারি তখন দেখানো যায় না। এখানের সিনারি থাকলে আর কোনো কৃতির হাতে ভিডিওটা করলে সমস্যা হবে, কারণ মাছ ধরা তো নিষেধ। সব বাঙালিরাই চুরি চুপি করে ধরে। কালকে আমরা যেখানে গেছি সেখানে আরও 3-4 জন বাংলাদেশি ছিল, ফ্যামিলি ছিল, সবাই ধরছে। তো আমরা অনেকটুকু পাইছি, সবাই পাইছে মোটামুটি। তো কোনো ভিডিও করা যায় নাই, ভিডিও করতে পারিনি। তাই আমরা হয়েছে এখন এই মাছগুলা রান্নায় যাবে। মাছটি সব ধরে আনছি আর ফ্রেশ ফ্রেশ এগুলার এখন রান্না করব। এটা বোনা হবে আর এটারে পাতুরি করব। তবে এত বড় বড় পিস করে পাতুরি করব না, এই মাছটিকে ছোট ছোট করে কেটে তারপরে পাতুরি করব। আর চাপিলা ডিরে দিয়ে করতেছিলাম। সব মাছ ধোয়া শেষ, এখন একটু কাটবো। বেশ, আমি বাংলাদেশে এই মাছটিরে পাঁচশা মাছ বলে মনে হয়েছে আমার। বাংলাদেশে পাঁচশা মাছ বলে, এখানে আমরা বাড়া মাছই বলি। আমি মাছটিরে কেটে ছোট ছোট করে দিয়েছি পাতুরির জন্য। কিছু পেঁয়াজ এটাতে দিছি, আর কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি আমি। এটা এখন দেব। হ্যাঁ, জালে জাল আটকে যাবে। কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি, লবণ দিয়ে দিতেছি। আর এটাতে আসমা একটু তেল ডালিয়ে দাও তো। হলুদ, এই যে দেবো না, হলুদ দিয়ে দিতেছি। নিয়ে আসতে কাঁচামরিচ আর পেঁয়াজ আর হলুদ দিছি আর লবণ। আমি এটার সাথে টমেটো দিব। টমেটো আমি এটা নেও সব দিয়ে। দেখো কিচেনে কিভাবে বসে দিচ্ছে, দেখছো? হ্যাঁ ভাই বোনে, দেখো কিচেনে আইয়া পার কাছে। হ্যাঁ ধরো মাইশো, কি করো? হ্যাঁ, কালকে অবশ্য আমরা বাহিরে নাইফের কেএফসি খাইছি, সাগর পাড়ে যাইয়া। ভিডিও করি নাই খাওয়ার। তো আমি মাছটি লবণ, হলুদ, কাঁচামরিচ, টমেটো দিয়ে দিছি। এখন আমি দেব তেল। তেল দিয়ে দিলাম। এটাকে এখন আমি মাখিয়ে নিব ভালো করে। ও আম্মা, কি করছো? ঘর দৌড় কি করছো মা? পুরা গান্দা সব ঘর।
আমার গান্দা ভাল লাগে না। এটা মাখে আমি টমেটো দিয়ে দিলাম আজকের এটা আমি দিব এখন ওভেনে। সুন্দর করে মাখানো শেষ, আমি এটা ওভেনের ইয়াতে দিব। আমি আগে ফয়েল পেপারটা নিয়ে নিই। আমি ফয়েল পেপারটা ওভেনের ট্রের ভিতরে বিছিয়ে দিলাম, সুন্দর করে বিছিয়ে দিয়া এখন মাছটি ডালিয়ে দিতেছি। ঢেলে দিছি, হাত দিয়ে আর করলাম না। টমেটোটি সব এক সাইডে গেছে গিয়া। মাছটি বড় বড় রাখো দিতে হতো, কিন্তু আমি ছোট করে দিলাম। পিস পিস মশলাটি ঢুকলো ভিতরে, এই জন্য। আমি আর একটা ফয়েল পেপার দিয়ে ঢাকা দিব উপরে, বড় করে কাটছি, তার মানে পেপারটা আমি সুন্দর করে মুড়ে দিব যাতে হাওয়াটা না বের হইতে পারে ওভেনের থেকে। আমি সুন্দর করে ওভেনে। আর এই টেবিলের উপরে কত কি, তুই আর আইস না যে বোন, তোর মাইয়ায় অর্ধেক কাম করে। দেখ ওভেনের ভিতরে ব্রেড ভাঙ্গা হালাইয়া বরিয়া থুইছে। দিলাম ওভেনে ঢুকিয়ে দিলাম এটা আমি, তারপরে বন্ধ করে দিলাম। এখন ওভেন চালু করে প্রথম আমি 200-তে দিব হিটটা, তারপরে কমিয়ে দিব। প্রথম নিচেরটা দিব, কিছুটা হওয়ার পরে উপরেরটা দিব চালু করে। এত টকের ভিতরে তুমি লেবুও নিছো, আল্লাহু আকবার। টকে টমেটো দিছি, জলপাই দিছি, আবার লেবুও নিছে। টক হয়ে গেছে, টক নামায় নিছি, আর পাতুরি দিয়ে ধরে দিছি। এতক্ষণ উপরেরটা জ্বলছে, এবার নিচেরটা দিছি। নিচেরটা জ্বলো না, টকে ভাতের মার দেয় নেই। মাছগুলো বড়গুলো ভেজে নিতেছি। এটা সব বাইকনা মাছ, ভুনা করবো। তবে মাছটি কাঁচা রান্না করলে অনেক মজা হইতো, কাঁচা রান্না করলে খাবে না। কুমিল্লার মানুষ খালি সব মাছ ভাজা খায়, কাঁচা যে কত মজা বুঝে না। মাছটি রান্না করবো, কড়াই বসিয়ে দিচ্ছি, ভাজা শেষ। আর যদি ভাজি তাহলে কালি জিরা আর একটু সাদা জিরা দিয়ে দিছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, জালটা অনেক বাড়ানো।
খালি জিরা আর সাদা জিরা ইয়াটা দিলে তরকারিটার গ্রানটা খুব সুন্দর হয়, তরকারিটা খুব সুন্দর হয়। পেঁয়াজটা আমার হয়ে গেছে, সুন্দর এখানে দিয়ে দিলাম পেঁয়াজটাকে। না হলুদ দিয়ে দিছি, না গো ফুটে জিয়ারে দুধ খাওয়াইতে পারে না, রাগ করছে, মানে ফুটে জিয়ারে কালকে কোন দুধ খাওয়াইতে পারে না, সেরিলা কানে নাই আইসা পড়ছে, বাসার ডিব্বাটিও শেষ হয়ে গেছে। হলুদ দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিলাম, মশলা কষুক তারপরে মাছ মশলাটা কষানো হলে মরিচের ঝাল নেই, বেশি মরিচ দিয়েছি, মরিচের সবজি লাগে একেবারে। এই করা হয়েছে, আমি এখন টমেটোগুলো দিয়ে দিব, টমেটো দিয়ে আমি তো মোটা মোটা করে কাটছি, টমেটো আস্তে থাকবে তাই টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু কষে নিয়ে নিই, তারপরে মাছ দেব। টমেটোটা আদা সিদ্ধ হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম এখন। আর তার সাথে আমি এখন গরম পানিটা সাথে সাথেই দিয়ে দিতেছি। জাল মারছি, মাছ ধরছি, কিন্তু দেখাইতে পারি নাই। কুয়েতের কিছু কানুন আছে যে কানুনে দেখানো যায় না আমাদের। আর একটু ঝোল দিব। জালটা বাড়িয়ে দিলাম, হইতে থাক। পাতুরিটা ওভেনে দিয়ে রাখছি, কি অবস্থা দেখা নেই। তরকারিটা হয়ে গেছে, এবার সবার বাসার জন্য উঠাবো, পায়ের জন্য, মেজো বোনের জামাইয়ের জন্য, ছোটো বোনের জন্য, তারপরে আরেকজন ভাই আমাদের সাথে মাছ ধরতে গেছে, ওনার জন্য সবাইকে দিব। তো রান্নাটি যে করি, কি মশলা দিয়ে করি সেটা আপনারা দেখেন। আপনারা তো অতিরিক্ত মশলা দিয়ে রান্না দেখেন বা করে, সেটা দেখেন, কিন্তু আমার রান্নাগুলো একদম ন্যাচারাল রান্না। মশলা যেটাতে যেটা লাগে ওইটা দিয়ে করি। তারপর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনাদের কাছে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন। আমি জানি না যে সব মানুষ শুধু দেখার জন্য পাগল, দেখতে পারলে চ্যানেলটা 6 মাসের ভিতরে লাখ হয়ে যায়, আর 1.5 বছর 2 বছরের মতো হয়ে গেছে আমার চ্যানেলটা 200 সাবস্ক্রাইবার হয় না। আসলে কেন জানি না।
কেউ রান্না দেখে না আসলে, শুধু মানুষের বড়ি দেখার জন্য সবাই ইউটিউব দেখে। এতদিনে বুঝতে পারলাম। যাই হোক, যারা দেখার তারা দেখবে ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কাল তু আল্লাহ। তো বাকি রয়েছে চচড়িটা, ওটা ওভেনে আছে, ইনশাআল্লাহ দেখাবো। রান্না শেষ, চুলাটা অফ করে দিলাম। পাতুরি হইতে না হইতে সব খাওয়া শেষ। একটুখানি কাছে আমাদের জন্য সবাই দিয়া ব্যাস, আর সবাই খেয়ে নিছে। অনেক মজা হয়েছে ওভেনে দিয়া করাতে। তো আল্লাহ হাফিজ। ভিডিওটাকে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন, আর একটু লাইক শেয়ার করেন, একটু সাবস্ক্রাইব করেন প্লিজ, অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।